পুরো লাভ শেপ, মানে নবাবী আনাই ভালোবাসার কথা এখানে বলতে পারবেন, নবাবী আনাই খেতে পারবেন। খাবারের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সবটাই এক জায়গাতে। পরিমাণে তো ভালোই দিচ্ছ দেখছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি হচ্ছে নবাব কাচ্চি বিরিয়ানি হাউস। এটা হচ্ছে কদমতলী সিএনজি স্ট্যান্ডের পশ্চিম পাশে, কদমতলী গোল চত্বর, যেটা কেরানীগঞ্জের কদমতলী যে গোল চত্বর আছে, সেই গোল চত্বরের সিএনজি স্ট্যান্ডের পশ্চিম পাশে একদম মেন পয়েন্টে এই মোড়ে আসলেই আপনি পেয়ে যাবেন। আপনি যে প্রান্ত থেকেই আসেন শুধু বললেই হবে যে আমি কেরানীগঞ্জের কদমতলী নবাব কাচ্চি হাউসে এখানে যাব, তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে যে কোনো গাড়ি নামিয়ে দিবে বা রিক্সা নামিয়ে দিবে। তো এখানে আসলেই প্রথমে আপনারা দেখতে পাবেন এই রাস্তায় যে সাইনবোর্ডটা ওনাদের শোরুম, এই প্রথমে এই সাইনবোর্ড দেখতে পাবেন। এখানে সরাসরি গেটটা খুলে আপনারা ঢুকে যাবেন। কেরানীগঞ্জে অনেক নামকরা নামি দামি বিরিয়ানি হাউসগুলো আছে, কাচ্চি হাউসগুলো আছে। অনেক কাচ্চি রেস্টুরেন্টে দেখা যায় যে শুধুমাত্র তারা মাটন বিরিয়ানি করে, তারপরে হচ্ছে মোরগ পোলাও করে, তাছাড়া আর অন্য কোনো আইটেম থাকে না। কিন্তু এখানে অনেকগুলো আইটেম আছে যেগুলো হচ্ছে বিফ বিরিয়ানি, যেমন আমি মেনুটা দেখাই ওনাদের, যেমন গরুর কাচ্চি থেকে শুরু করে গরুর তেহারি, মোরগ পোলাও, অন্যান্য আরও আইটেম আছে, অথেন্টিক খাসির কাচ্চি। যেমন এখানে সবগুলো রেট সহ দেয়া আছে। ওনাদের যে মেনুটা দেখেন, নবাব, নামও নবাব, একদম মেনুর স্টাইলটাও নবাবের মতো, একদম নবাবী আনা, অনেক সুন্দর। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? তো এটা কবে থেকে শুরু করেছেন আপনি? এটা 1 বছর হয়ে গেছে। 1 বছর? কি এটা কি দ্বিতীয় শাখা? এটা দ্বিতীয় শাখা। তো কি কি আইটেমে আপনার বিরিয়ানি হাউসটা চলছে? আমার এখানে খাসির কাচ্চি করছে, যেটা বাটন, হ্যাঁ, আর বিফ আছে, গরুর কাচ্চি, হ্যাঁ, গরুর তেহারি, হ্যাঁ, মোরগ পোলাও, হ্যাঁ। এটা 4টা আইটেম যথেষ্ট। আমার অনেক সময় দেখছি বেশি আইটেম করলে যে খাবারটা নষ্ট হয়ে যায় না, ওই যে খাবারটা বাইরে দেয় ওটা খোলাইতে পারে না, দিতে পারতেছে না। এই 4টা আইটেম যথেষ্ট। আর মোটামুটি একটু আগে তো আমার 400 প্যাকেট খাবার অর্ডার ছিল। আমি 11টা থেকে শুরু করে 12:30টা পর্যন্ত প্যাকেট শুরু করছি, 3 জনের প্যাকেট করছি। একটু আগে আমি ভিডিও ধারণ করতে পারি নাই, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আমি এখানে মাঝে মাঝে খাওয়া দাওয়া করি, তো আমার এখানে ব্যক্তিগতভাবে আমার রিভিউ হচ্ছে যে অনেক মজাদার খাবার আমি খাই। এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা অনেকে এখন ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিরিয়ানি পাগল, কাচ্চি পাগল, মোরগ পোলাও, যে যেটা এক একজন মানে খাবেই, মিস নাই। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি এখানে মজাদার খাবারটা খাই, তা আপনারাও যাতে এখানে এসে খেতে পারেন। তো এই জন্যে আপনাদের জন্যই বিশেষ করে আসা। আর দাদা ভাই অনেক ভালো মনের মানুষ, ওনার কাছে আসলেও আমার ভালো লাগে। এই সুবাদে ভাবলাম যে ওনার সাথেও দেখা হয়ে যাবে, আর আপনাদেরকেও ওনার যেই কাচ্চি হাউসের যে দ্বিতীয় শোরুম শাখাটা, এটা আপনাদের সামনে তুলে ধরা হবে। তো কথা না বাড়িয়ে আমরা একে একে ওনার রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি। ক্যাশ কাউন্টার, এই ক্যাশ কাউন্টার এখানে দেখেন কি সুন্দর ডেকোরেশন করে আমাদের যে আহসান মঞ্জিল, যে নবাব বাড়ি, এই নবাব বাড়ি যেহেতু ওনার নাম নবাব কাচ্চি বিরিয়ানি হাউস, তো সেই আদলে আর কি ওনার পিছনে আর কি একটা মনিটরের মতো একদম 3D লাইটিং করে নবাব বাড়ি আহসান মঞ্জিলের যেই প্রতিচ্ছবি ভাসিয়ে রেখেছেন। আর ওখানে সিসি ক্যামেরা আছে, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। ডেকোরেশনগুলো দেখেন কত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছেন। মনে হচ্ছে যেন কোনো ফ্ল্যাট বাসায় এরকম কাস্টমাররা খাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে ডেকোরেশনটা দেখেন কত সুন্দর। নবাব কাচ্চি বিরিয়ানি হাউস পুরো লাভ শেপ, মানে নবাবী আনাই ভালোবাসার কথা এখানে বলতে পারবেন, নবাবী আনাই খেতে পারবেন। খাবারের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সবটাই এক জায়গায় দেখেন। লেবু থেকে শুরু করে শসা, মানে যেসব সালাদ দেওয়া হয় কাচ্চি আইটেমের সাথে, এখানে ফ্রেশ হওয়ার জন্য। সাধারণত কাচ্চি হাউসগুলোতে যেমনটা হয় আর কি, খাবার পরিবেশনের জন্য আলাদা আলাদা চেম্বার করা থাকে। আর ক্যাশ কাউন্টারটা ওনার দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ঢুকবেন, আর মূলত এখান দিয়ে সবাই ঢুকবে। আর এই যে কদমতলী দেখা যাচ্ছে,
ওই পাশে এটা হচ্ছে সিএনজি স্টেশন, এখানে রেন্টে কারেও আর কি কার ভাড়া পাওয়া যায়। আর ওই পাশটাই হচ্ছে চলে গেল হচ্ছে রামেরকান্দা, দোহার, নবাবগঞ্জ। এখানে যাওয়ার সময় কিন্তু কদমতলী মেন চত্বরে আপনারা এটা পাবেন। আর এই সিএনজি স্ট্যান্ডের কথা বলছিলাম, আর এই হচ্ছে সিএনজি স্ট্যান্ড। আর ডান দিকে বিআরটিসি বাস দাঁড়ায়, এগুলো সব গুলিস্থান যায় এখান থেকে। যে প্রান্ত থেকেই আসেন আপনাকে এই কদমতলীতে আসতেই হবে। যদি কেরানীগঞ্জ, আপনি যদি মাওয়া ঘাট যেতে চান তারপরেও আপনাকে এই কদমতলী চত্বরে আসতে হবে। আপনি যদি দোহার যেতে চান তারপরেও আপনাকে এই কদমতলী চত্বর দিয়ে যেতে হবে। তো আপনি যেখান দিয়েই যান সেখান দিয়েই কিন্তু ভাইয়ের এই কাচ্চি হাউসটা আপনারা পেয়ে যাবেন। আর ওনার যেই খাবারের এখানে ডেকোরেশন করা আছে, আর এই খাবারগুলো হচ্ছে একটু কি মোরগ পোলাও, এটা মোরগ পোলাওয়ে দেওয়া হয় যেটা আর পিসগুলো। হ্যাঁ হ্যাঁ মোরগ পোলাও, হ্যাঁ রোস্ট মুরগির রোস্ট, হ্যাঁ মুরগির রোস্ট। এটা কি সিনা নাকি? হ্যাঁ সিনা। তো লেগ পিসগুলো দেখো একটা, সবাই তো লেগ পিসের পাগল। এই আস্তে এই যে এগুলো হচ্ছে লেগ পিস। আর এটা কি এখানে কিছু আছে? আর এটা হচ্ছে বিফ তেহারি। আমার ক্যামেরার ফুটেজে একটু অন্যরকম লাগছে, কম কম মনে হচ্ছে, কারণ একটু আগেই ভাইজান যে বলল 300 থেকে 400 প্যাকেট একটা স্কুলে, গার্লস স্কুলে আর কি ওনারা দিয়েছেন পার্সেল। আর সেই কারণে খাবার আজকে একটু কম শর্ট হয়ে গেছে। আর রেগুলার কাস্টমার থাকার কারণে খাবার তেমন একটা থাকে না। আর থাকে না বলতে কি, পর্যাপ্ত খাবার থাকে, কিন্তু যেদিন একটু অর্ডার বেশি থাকে ওনার খাবারটা আর কি বাইরেই বেশি সেল হয়ে যায়, পার্সেলে চলে যায়। আর পার্সেলে যাবার কারণে আর কি খাবার শর্ট হয়, তো বেশিক্ষণ থাকে না। আবার শেষ হলে আবার ঘন্টাখানিক বা রান্না তো চলতেই থাকে, ডেগ আসতেই থাকে। আর ওই পাশটা কি আছে? আছে এখানে গরু কাচ্চি। দেখি আমি একটু উপরের দিকে যাই। গরু কাচ্চি, এখানে গরু কাচ্চি আছে, এখানে পিসটা দেখি। এই যে পিস, গরু পিস আছে এখানে। আর এটা খাসি কাচ্চি আছে, এটা খাসির কাচ্চি। হ্যাঁ খাসি কাচ্চি, বড় বড় মাটনের পিস আছে এখানে। ওকে, এই খাসি কাচ্চি পিস। তো এই বাসমতি চাল, হ্যাঁ বাসমতি রাইস, বাসমতি চাল। ও মানে উপরে বাসমতিগুলো এইভাবে থাকে আর নিচে মূলত পিসগুলো। পিসগুলো থাকে। হ্যাঁ, ও দেখেই তো মুখে পানি চলে আসছে। আর এটা কি? পোলা এখানে, মোরগ পোলাওয়ের যে রাইসগুলা, গরু পোলা আছে এখানে। মোরগ পোলাওয়ের যে রাইসগুলা একটু আগে পার্সেল, যে বললাম আপনাদেরকে, একটু আগে পার্সেল যাওয়ার কারণে খাবার একটু কম হয়ে গেছে, কিন্তু খানিকক্ষণ বাদে আবার নতুন ডেগ এসে পড়বে। এরকম একদম সরিষার তেল দিয়ে মনে হয় তৈরি, হালকা সরিষা একটু মিক্স আছে, হালকা স্মেলটা অনেক সুন্দর। খাবারে যদিও ঘ্রাণ নিতে হয় না, তারপরেও আমি আপনাদের দেখাবো বলে এই জন্য নিচ্ছি। তো বেশ ভালো, পিসগুলো বেশ ভালো। অনেক তেহারির মধ্যে দেখা যায় যে হাড্ডির পরিমাণ বেশি থাকে, কিন্তু এইখানে হাড্ডির পরিমাণ তেমন একটা বেশি দেখছি না, মাংসের পরিমাণই বেশি। পরিমাণে তো ভালোই দিচ্ছ দেখছি। হ্যাঁ অবশ্যই। এই প্যাকেট কত? এই প্যাকেট কত টাকা? 140 টাকা করে, এটা একজনের জন্য পুরো ভরপুর হয়ে যায়। 140 টাকা করে যাচ্ছে। গরু যাচ্ছে, এটা পার্সেল দিচ্ছি, পার্সেল দিচ্ছি, এটা গরু যাচ্ছে। দুজনের 2 প্যাকেট। হ্যাঁ, পিসগুলো একদম নরম, একদম নরম, খেতে বেশ ভালো লাগছে। হাত দিতে একদম ছিঁড়ে যাচ্ছে, একটু তুলতুলা, একদম সফট। আমাকেই যে শুধু এভাবে দেওয়া হয়েছে তার জন্য না, কাস্টমার সবাইকেই যেমনভাবে দেয় সেভাবেই আমাকে দেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বের হবার পালা। তো তার আগে আপনাদেরকে মেনুটা একটু ভালোভাবে দেখিয়ে দিই।
মেনুতে এখানে হচ্ছে 1 বোল বাসমতি রাইস, 4 পিস খাসির গোস্ত, 1 লিটার বোরহানি 840 টাকা, ডিসকাউন্ট 40 টাকা। এটা একটা প্যাকেজ। 1 বোল চিনিগুড়া রাইস, 4 পিস গরুর গোস্ত, 1 লিটার বোরহানি 720 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 20 টাকা, টোটাল 700। এইরকম করে 3টা প্যাকেজ আছে, প্যাকেজেও পাবেন ওনার এখানে। আর এই পাশটাই হচ্ছে সবগুলোর রেট দেওয়া আছে। যেমন হচ্ছে গরুর কাচ্চি, যেটা এটা হাফ সাথে চাটনি আছে 140 টাকা করে, আর ফুল সাথে চাটনি 270 টাকা, আর বোরহানি চাটনি সব মিলিয়ে একটা প্যাকেজে হচ্ছে 370 টাকা। আর খাসির কাচ্চি বাসমতির সাথে হাফ 170 টাকা, মানে নর্মালি রেগুলার যেটা। আর মোরগ পোলাও হচ্ছে 130 টাকা, গরুর তেহারি হচ্ছে 120 টাকা, আর ফুল হচ্ছে 230 টাকা। কেরানীগঞ্জের যে বিরিয়ানি হাউসগুলো আছে এগুলোতে মূলত তেহারি, কাচ্চি, মোরগ পোলাও যেটাই বলেন সবগুলোর আনুমানিক মোটামুটি প্রাইস কিন্তু অনেক কম, এগুলো আর বেশি হয় না। কিন্তু আর বিশেষ করে একটা কথা বলতেই হয় আপনাদেরকে, যত মাংসগুলো যেই প্রস্তুত করা হয় বিরিয়ানি, তেহারি, কাচ্চির জন্য ম্যাক্সিমাম হচ্ছে একদম টাটকা বাজার থেকে এনে প্রতিদিন, কোনো ফ্রিজিং কোনো সিস্টেম নেই, প্রতিদিন শেষ হয়ে যায়। এই জন্য টাটকা খাবার ওনারা পরিবেশন করতে পারে। আমিও যেহেতু এখানে খাই, তো সেই টেস্টটা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও এখানে আসেন, আমার মতো স্বাদ আপনারাও পান। আর অবশ্যই সবার মুখের স্বাদটা এক এক রকম না, ভালো মন্দ একটু থাকবেই। তো যদি আপনার কাছে খারাপ লাগে সেটাও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। ভাইজান ভালো থাকবেন। এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।